जैन बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल बेंगल गाइड मैं रामप्रसाद। तो एसएससी जीडी कन्स्टेबल থেকে যারা বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল সিআইএসএফ চাকরি করতে চাও তাদের জন্য খুবই হেল্পফুল ভিডিও। কোন ফোর্সে কি ফ্যাসিলিটি পাওয়া যায়, কোন ফোর্স তোমার জন্য সঠিক হবে, ক্যান্টিন ফ্যাসিলিটি, মেডিকেল ফ্যাসিলিটি, ফ্যামিলি রাখার ফ্যাসিলিটি সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ডিফেন্সে আসতে চাও, আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি ফোর্সে বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেল সমস্ত। এসএসসি জিডি কনস্টেবল দিয়ে তোমরা যখন চলে আসো তারপর তোমাদের সিলেক্ট হয় কোন ফোর্সে তোমরা যাবে। তো যারা যে ফোর্সে চলে যাও, তো প্রথমে আমরা শুরু করি আসাম রাইফেল দিয়ে, কারণ আসাম রাইফেলের বর্দিটা অনেকটা আর্মির মতো এবং অনেকে আসাম রাইফেল পছন্দ করো। তো দেখো প্রথম বলে কি, আসাম রাইফেল সমস্ত কিছু আর্মির মতনই ফেসিলিটি। একমাত্র প্যারামিলিটারি ফোর্সের যত ফোর্স আছে সব থেকে বেশি ফেসিলিটি বা বেস্ট ফেসিলিটি বলতে গেলে আসাম রাইফেল। ছুটি তোমাদের 60+15 মানে 75 দিন পাবে আসাম রাইফেলে, মানে 60 দিন ইএল আর 15 দিন সিএল। এবার ব্যাপার হচ্ছে আসাম রাইফেল একমাত্র ফোর্স প্যারামিলিটারির মধ্যে যারা আর্মির সাথে কাজ করে, মানে আর্মির রুলস রেগুলেশন সমস্ত কিছু চলে সেখানে। এবং আর্মির সাথে কাজ করে বলে আর্মির যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে তারা কিন্তু জিনিসপত্র নিতে পারে। এমনকি তাদের শুধু শুকনো বা যেমন সাবন, সার্ফ, বডি স্প্রে, মুখে মাখা সমস্ত কিছু ছাড়াও তারা কিন্তু মানে লিকুয়ার, মানে যেটাকে অ্যাকচুয়াল বাংলা ভাষায় বলা হয় মদের ফেসিলিটি, সেটাও কিন্তু তারা আর্মির কাছ থেকেই নেয়। এবার আসাম রাইফেল হয়ে গেল, ছুটি হয়ে গেল। এবার আসাম রাইফেলে থাকলে তুমি কিন্তু কোনো বর্ডার ডিউটি নেই তোমার, তুমি কিন্তু ফ্যামিলি রাখতে পারবে, ফ্যামিলি পারমিশন করিয়ে রাখতে পারবে। এবার আসি সিআইএসএফ। দেখো সিআইএসএফ এমন একটা ফোর্স যেটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সরকারি বা বেসরকারি সংস্থাকে গার্ড করে বা এয়ারপোর্ট এইসব জায়গায় ডিউটি করে। তো এক্ষেত্রে তোমার কিন্তু ফ্যামিলি রাখার সুবিধা বহুত, 99% চান্স তুমি ফ্যামিলি রাখতে পারবে, চাই তুমি কোয়ার্টার পাও বা বাইরে পারমিশন নিয়ে রাখতে পারবে। দ্বিতীয় হচ্ছে আসাম রাইফেলে, আসাম রাইফেলে যে মেডিকেল ফেসিলিটিটা, আসাম রাইফেলের মেডিকেল ফেসিলিটি সমস্ত কিছু একই, তুমি আর্মির যে কোনো হসপিটালে, কমান্ডো হসপিটালে বা যে কোনো হসপিটালে কিন্তু দেখাতে পারবে। এবার আসি সিআইএসএফের ছুটি মাত্র 45 দিন, তো বাকি ছুটি কিন্তু নেই, 30 দিন প্লাস 15 দিন, মানে একবার তুমি 45 দিন কাটতে পারবে না, 30 দিন ইএল 15 দিন সিএল। এবার ক্যান্টিন ফেসিলিটি বলতে গেলে সিআইএসএফের কোনো সেরকম ক্যান্টিন ফেসিলিটি নেই, হয়তো 2-1 জায়গায় আছে, যেমন মুখে মাখা, বডি স্প্রে এইসবগুলো পাবে, কিন্তু এখানে লিকুয়ার মানে মদ জিনিসটা কিন্তু সিআইএসএফের কিন্তু পাওয়া যায় না। ক্লিয়ার হয়ে গেল। ছুটিটাও এখানে কম, কিন্তু সিআইএসএফে কী হয়, 1 মাসের এক্সট্রা স্যালারি তোমাদের গভর্নমেন্ট দিয়ে দেয়, 1 মাসে এক্সট্রা স্যালারি দেয়। তো সেক্ষেত্রে এবার সিআইএসএফটা সবাই পছন্দ করে এই জন্যই, কারণ এটা কোনো বর্ডারে নেই, পাবলিক এরিয়ায় ডিউটি, শহরের মধ্যে ডিউটি, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ডিউটি, এমন নয় যে কোনো জায়গা হয় না, ডিউটি কিন্তু সব জায়গাতে করতে হয়। জম্মু কাশ্মীরেও করতে হয়, যেগুলো পুল আছে সরকারি পুল, সেই সব পাহাড়গুলোও অনেক জায়গায় সিআইএসএফ করে। আরও যদি তোমাদের কিছু জানাতে হয় কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো, কারণ সমস্ত কিছু কভার করাটা এই টাইমের মধ্যে পারা সম্ভব নয়। এবার আছে সিআরপিএফ। দেখো সিআরপিএফের বর্দি অনেকে পছন্দ বা সিআরপিএফ নামে অনেকে পছন্দ। তো সিআরপিএফের ফেসিলিটি প্রথমে বলে রাখি, ছুটি হচ্ছে 60+15 মানে 75 দিন টোটাল ছুটি। এবার ক্যান্টিন ফেসিলিটি সেম, যেমন তুমি সমস্ত কিছু প্রোডাক্ট পাবে, যেমন সাবান, তেল, সার্পো সমস্ত কিছু কম দামে, তার সাথে সাথে লিকুয়ার কিন্তু তুমি পাবে। এবার মেডিকেল ফেসিলিটির কথা বলি, মেডিকেল ফেসিলিটি কিন্তু তোমাদের পরিবারের সমস্ত ফোর্সে, চাই বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, যে কোনো ফোর্সে আসো, যখন তুমি তোমার পরিবারে কে কে আছে, কজন সদস্য, সবারই নাম যখন চড়াবে, যার নাম তুমি দেবে ব্লাড রিলেশনের মধ্যে, মা, বাবা, ভাই, বোন, তো তাদের কিন্তু টোটাল মেডিকেল কিন্তু ফ্রি। আয়ুষ্মান কার্ড বানিয়ে নিলে তুমি প্রাইভেট যে কোনো হসপিটালে যেখানে আয়ুষ্মান অথরাইজ আছে সেখান থেকে কিন্তু তুমি ট্রিটমেন্ট করাতে পারবে টোটাল ফ্রিতে। চাই তুমি বিএসএফ আসো, সিআরপিএফ আসো, আসাম রাইফেল আসো, আইটিবিপিতে আসো, যে কোনো ফোর্সে বা সিআইএসএফ আসো, তো মেডিকেল ফেসিলিটি কিন্তু তোমার ফ্যামিলির জন্য টোটাল ফ্রি এবং নিজের জন্য টোটাল ফ্রি সমস্ত ফোর্স। এবার সিআরপিএফের ডিউটিটা কোথায় হয়, বেশিরভাগটা জম্মু কাশ্মীর, শ্রীনগর বা যে কোনো ইলেকশন ডিউটিতে সবথেকে বেশি চাপ থাকে এদের, বা তোমার যে কোনো জায়গায় ঝামেলা হলে সবথেকে তুরন্ত অ্যাকশন ফোর্স হিসাবে ধরা হয় প্যারামিলিটারির মধ্যে সিআরপিএফকে। তো সিআরপিএফকে সেখানে নামিয়ে দেওয়া হয়। তো সিআরপিএফ গেল। এবার আসি বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, নামই জানো তোমরা, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এর মেন ডিউটি হচ্ছে জম্মু কাশ্মীর, যে পাকিস্তান বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে, এছাড়া আরও ডিউটি আছে, তোমাদের ইলেকশন ডিউটি সমস্ত কিছু আছে। এবার আসি সুবিধা সেম, মেডিকেল ফেসিলিটি, তোমার ফ্যামিলি, তোমার নিজের মেডিকেল ফেসিলিটি তোমরা পাবে এখান থেকে। ক্যান্টিন ফেসিলিটি পাবে, ক্যান্টিন ফেসিলিটি তোমরা যেমন পাউডার, সার্ফ, সাবুন সমস্ত কিছু পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু লিকুয়ার মানে মদটাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে, আলাদাভাবে ক্যান্টিন থাকে। এবার আসি আইটিবিপি হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স। আইটিবিপি মেন ডিপ্লয় হচ্ছে চায়না বর্ডারে।
যেমন অরুণাচল সাইড আর তোমার লে লাদাখ। তো এর ফেসিলিটিও সেম মানে তোমার ক্যান্টিন ফেসিলিটি, তুমি সমস্ত কিছু পাবে, প্রোডাক্ট প্লাস তোমার লিকুয়ারও পাবে, প্লাস তোমার ছুটি 60+15 মানে 75 দিন, বিএসএফেরও ছুটি 60+15 মানে 75 দিন। এবার মেডিকেল ফেসিলিটি সেম, তোমার ফ্যামিলিতে যতজন আছে সবারই মেডিকেল ফ্রি, তুমি প্রাইভেট হসপিটালেও ট্রিটমেন্ট করাতে পারো যদি তোমার আয়ুষ্মান কার্ড থাকে, বা যদি নাও থাকে বা নাও অ্যাক্টিভ করো, তো সেক্ষেত্রে তুমি দেখানোর পর সেই যে বিল বা পেপারস তুমি যদি প্রোভাইড করো, চাই সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, যে কোনো ফোর্স হোক, তোমার কিন্তু সেই টোটালটা কিন্তু রিকভারি গভর্নমেন্ট দিয়ে দেবে। হয়তো তার জন্য টাইম লাগে কিছুটা, 6 মাস 8 মাস, কখনো কখনো 1 বছরও লেগে যায়। এবার আসি এসএসবি, সশস্ত্র সীমা বল, যা ডিপ্লয় হচ্ছে তোমাদের ভুটান নেপাল বর্ডার সাইডে। তো বর্ডার সাইডে এটা ডিউটি করে বেশি এসএসবির ফেসিলিটি হচ্ছে 60+15 মানে 75 দিন টোটাল ছুটি। তার সাথে ক্যান্টিন ফেসিলিটি যা যা অন্য ফোর্সে পাবে, প্রোডাক্ট প্লাস তুমি লিকুয়ার মানে তুমি মদটাও ওখানে কিন্তু ক্যান্টিন থেকে তুমি পাবে এসএসবির ক্ষেত্রে। আর ছুটি সেম, মেডিকেল ফেসিলিটিও সেম, সমস্ত কিছু, নিজের মেডিকেল ফ্রি, নিজের ফ্যামিলিরও মেডিকেল ফ্রি। তো পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য এসএসবি, সিআইএসএফ বেস্ট বা আসাম রাইফেল বেস্ট। কারণ অন্য ফোর্সগুলো কি হয়, তোমার ডিপ্লয় জম্মু কাশ্মীর, লে লাদাখ অনেকটা উপর সাইড হয়, বাকি এসএসবি তোমার নিচে সাইডেই ডিপ্লয় থাকে, মানে তোমার নেপাল ভুটান বর্ডার সাইডে। তো সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। চারিদিক থেকে সুবিধা দেখতে গেলে আসাম রাইফেলের একটু ফেসিলিটি বেশি, ড্রেসটা ওরা আর্মি থেকে পায়। দেখো অ্যাকচুয়াল আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, এনআইএ সমস্ত কি হয়, তাদের নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশনে চলে। একমাত্র আসাম রাইফেল যেটা আছে সেটা হচ্ছে আর্মির রুলস রেগুলেশন বা নিজস্ব কিছু রুলস রেগুলেশন, দুটো মিক্স করে চলে। সেক্ষেত্রে আর দেখো একটা কথা তোমরা জেনে রাখবে, নিজের ফ্যামিলিতে নিজের বাবা একজন গার্জেন, আর নিজের ফ্যামিলিতে তোমার বাবা কাজ করছেন, জেঠু গার্জেন, তো সেক্ষেত্রে জেঠুর কথা শুনেই চলতে হবে। সেম আসাম রাইফেলের ব্যাপারটাও সেরকম, তুমি কাজ করবে সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার আর্মির রুলস রেগুলেশনে চলতে হবে। সেক্ষেত্রে আর্মি সমস্ত কিন্তু ফেসিলিটি প্রোভাইড করে। তো আশা করছি তোমাদের ডাউট টোটাল ক্লিয়ার। যদি এরপরও কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। সমস্ত কিছু সঠিক জানকারি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এরপরেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেন সাজেস্ট ভিডিও এটা, লাস্টে বলে রাখি যে তোমাদের ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ফৌজে আসতে চাও, তাদের ক্ষেত্রে তোমরা অনেক যারা সার্ভিস করে তাদেরকেও জিজ্ঞাসা করে দেখতে পারো যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ক্ষেত্রে সবথেকে বেস্ট পোস্ট কোনটা হবে। তো আমার ক্ষেত্রে যদি বলতে চাও তো আমি তোমাদের সাজেস্ট করব এসএসবি ফার্স্ট চয়েস দাও, তারপরে দ্বিতীয় চয়েস দাও সিআইএসএফ, তৃতীয় চয়েস দাও আসাম রাইফেল, চতুর্থ চয়েস তোমার মর্জি মতো। কারণ এদের ডিউটি টাইমগুলোও ঠিকঠাক, ডিউটির পর তোমার অত ছেড়খানি নেই, মানে টানাটানি নেই যে এই করো ওই করো। দ্বিতীয়ত তুমি বাড়ি যাতায়াত করতে সুবিধা পাবে, তৃতীয়ত তুমি ফ্যামিলি রাখার সুবিধা পাবে, চতুর্থ তুমি সব কিছু ফেসিলিটি কিন্তু অন্য প্যারামিলিটারি ফোর্সে যা আছে সমস্ত কিছু পাবে, একমাত্র সিআইএসএফ ছাড়া। সিআইএসএফ ছুটিটা কম, কিন্তু তুমি ফ্যামিলি নিয়ে থাকতে পারবে। নিজে কোয়ার্টার না পেলে, সরকারি কোয়ার্টার না পেলে তুমি কিন্তু যে কোনো পাবলিক রুমে তুমি পারমিশন করিয়ে ভাড়া নিয়ে থাকতে পারবে। তো সেক্ষেত্রে পারমিশন দিলেই কিন্তু তুমি রাখতে পারবে, বাকি পারমিশনও দেয়। তো সিআইএসএফ অনেকে পছন্দ করে, তো সিআইএসএফটাও ভালো। কিন্তু সবথেকে মেন যদি তুমি ছুটি পয়সা সব কিছু দেখতে যাও, যাওয়া আসার খরচা মানে অল্প টাইমের মধ্যে ফ্যামিলিও রাখতে চাও, মেডিকেল ফেসিলিটিও নিতে চাও, সব কিছু যদি নিতে চাও, ওয়েস্ট বেঙ্গল ছেলেদের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আমার তরফ থেকে, বা তোমার যারা দাদারা, বড়রা, সিনিয়ররা যারা সার্ভিস করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো। তো সেক্ষেত্রে আমি এসএসবি সাজেস্ট করবো তোমাদের। তো আশা করি বাকি তোমাদের মর্জি, তোমার যার বর্দি ভালো লাগে, যে ডিউটিটা তোমার ভালো লাগে, বিএসএফ ভালো লাগে, অনেকে সিআরপিএফ ভালো লাগে, তো তারা করতে পারো। তো আজকে ভিডিও এতটাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।